একটা ছোট্ট শিশু, মাত্র ৩ বছর বয়স, হঠাৎ একদিন দাদুর পুরনো ঘরের দিকে তাকিয়ে বলল, আমার ওই ঘরটা ভালো লাগে, আমি আগে ওখানে থাকতাম। দাদু মারা গেছেন মাত্র ৬ মাস আগে। পরিবারের সবাই স্তব্ধ। এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে এমন কিছু যা বিজ্ঞান এখনও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন এক রহস্যময় বিষয় নিয়ে, পুনর্জন্ম এবং আত্মার ফিরে আসার সংকেত। বিশেষত আপনার মৃত প্রিয়জন কি আবার আপনার নিজের বংশেই জন্ম নিয়েছে? এটা কিভাবে চিনবেন? শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের দিকে একটা ঘটনা যা আপনার দেখার দৃষ্টিভঙ্গিই পাল্টে দেবে। প্রথমে আমরা জানব বিষয়টা আসলে কি। পৃথিবীর প্রায় সব প্রাচীন সভ্যতায় একটা বিশ্বাস ছিল, আত্মা মরে না, শুধু শরীর বদলায়। হিন্দু শাস্ত্র বলে আত্মা বারবার জন্ম নেয়, পুরনো কর্মের হিসাব মেটাতে। বৌদ্ধ দর্শনে আছে পুনর্জন্মের চক্র। এমনকি কিছু ইসলামিক সুফি দর্শনেও আত্মার যাত্রার কথা আছে। কিন্তু শুধু ধর্ম না, ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ডক্টর ইয়ান স্টিভেনসন ৪০ বছর ধরে গবেষণা করেছেন পুনর্জন্মের দাবি নিয়ে। তিনি ২৫০০রও বেশি কেস ডকুমেন্ট করেছেন, যেখানে ছোট শিশুরা এমন সব কথা বলেছে, এমন সব জায়গা চিনেছে যা তাদের পক্ষে জানা সম্ভব ছিল না। তাহলে প্রশ্ন হল, আপনার পরিবারের সদ্য জন্ম নেওয়া শিশুটি কি আসলে আপনার হারিয়ে যাওয়া কেউ? এ বিষয়ে কয়েকটা লক্ষণ রয়েছে বা সংকেত রয়েছে, এবার সেগুলোর কথা বলবো। লক্ষণ ১, অস্বাভাবিক স্মৃতির কথা বলা। পুনর্জন্মের সবচেয়ে শক্তিশালী সংকেত হল আপনার বাড়ির শিশুটি এমন কথা বলে যা তার জানার কথাই না। সে হয়তো বলছে, আমার আগের মা কালো শাড়ি পরতেন, আমাদের বাড়ির পুকুরে একটা বড় গাছ ছিল, আমি আগে চা খেতাম, এখন আর ভালো লাগে না। মনে রাখবেন, ৩ থেকে ৭ বছর বয়সের মধ্যে এই স্মৃতিগুলো সবচেয়ে স্পষ্ট থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই পর্দা ধীরে ধীরে সরে যায়। বিশেষজ্ঞরা বলেন, এই বয়সে শিশু যদি কোনো মৃত ব্যক্তির নাম, অভ্যাস বা জায়গার কথা নিজে থেকে বলে, সেটা গুরুত্বর সঙ্গে নিন। লক্ষণ ২, মৃত ব্যক্তির অভ্যাস ও পছন্দ হুবহু মিলে যাওয়া। এটা অনেক পরিবারে দেখা যায়, কিন্তু মানুষ তেমন গুরুত্ব দেয় না। ধরুন, আপনার দাদু ছিলেন মাছ ধরার ভক্ত, পরিবারে আর কেউ মাছ ধরতে চায় না, কিন্তু নতুন জন্ম নেওয়া ছেলেটা ছোট থেকেই পানির কাছে যেতে চায়, ছিপ নিয়ে বসতে চায়, কেউ শেখায়নি তবুও। অথবা আপনার দাদি ছিলেন রান্নার মানুষ, নতুন মেয়েটা মাত্র ৫ বছরেই রান্নাঘরে ঘুরঘুর করে, নিজে নিজে হাঁড়ি নাড়তে চায়। এই ধরনের জিনগত ব্যাখ্যার বাইরে যাওয়া অভ্যাসগুলো অনেক সময় পুনর্জন্মের ইঙ্গিত হতে পারে। লক্ষণ ৩, জন্মদাগ এবং শারীরিক মিল। ডক্টর স্টিভেনসনের গবেষণায় একটি চাঞ্চল্যকর বিষয় উঠে এসেছে। অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির শরীরে যেখানে আঘাত ছিল বা যেখানে মৃত্যু হয়েছিল, পুনর্জন্ম নেওয়া শিশুর ঠিক সেই জায়গায় জন্মদাগ দেখা গেছে। এটা কাকতালীয় মনে হতে পারে, কিন্তু যখন এটা বারবার বিভিন্ন দেশে, বিভিন্ন সংস্কৃতিতে একই রকমভাবে ঘটে, তখন প্রশ্ন জাগে, আপনার পরিবারে কি কোনো শিশু আছে যার জন্মদাগ বা শারীরিক বৈশিষ্ট্য কোনো মৃত আত্মীয়ের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়? কমেন্টে জানান। লক্ষণ ৪, স্বপ্নের মাধ্যমে সংকেত। মৃত্যুর আগে বা জন্মের পরপর পরিবারের কেউ কেউ স্বপ্ন দেখেন, মৃত ব্যক্তি বলছেন, আমি আসছি, বা কেউ স্বপ্নে দেখছেন সেই মানুষটা একটা ছোট শিশু হয়ে ফিরে এসেছে। অনেক সংস্কৃতিতে গর্ভাবস্থায় মায়ের দেখা স্বপ্নকে অনেক গুরুত্ব দেওয়া হয়। মনোবিজ্ঞানীরা বলেন, এই ধরনের স্বপ্ন অবচেতন মনের কাজ হতে পারে, কিন্তু যখন স্বপ্নের বিবরণ এবং পরে জন্ম নেওয়া শিশুর আচরণ মিলে যায়, তখন এগুলোকে শুধু অবচেতন মন বলে উড়িয়ে দেওয়া কঠিন হয়ে যায়। লক্ষণ ৫, পুরনো সম্পর্কের টান। এটা সবচেয়ে হৃদয়গ্রাহী লক্ষণ। শিশুটি যদি পরিবারের কোনো একজন সদস্যের প্রতি অস্বাভাবিক রকম টান অনুভব করে, যেমন দাদির কোলে না গেলে ঘুমায় না, বা মৃত চাচার ছবির দিকে তাকিয়ে হাসে, যেখানে অন্য কারো ছবিতে সেভাবে সাড়া দেয় না, এই অদৃশ্য আত্মিক টান অনেক সময় পুরনো সম্পর্কের স্মৃতি বলে মনে করা হয়। এবার আসি আরও এক গুরুত্বপূর্ণ বিষয়, এই সমস্ত জিনিস নিয়ে বিজ্ঞান কি বলে। সৎভাবে বলতে হলে, বিজ্ঞান এখনও পুনর্জন্মকে প্রমাণ করেনি, আবার সম্পূর্ণ নাকচও করেনি। কোয়ান্টাম পদার্থবিদ্যায় এমন ধারণা আছে যে চেতনা হয়তো শুধু মস্তিষ্কের মধ্যে সীমাবদ্ধ নয়। কিছু বিজ্ঞানী মনে করেন চেতনা হলো এক ধরনের তথ্য যা ধ্বংস নাও হতে পারে, কিন্তু এটা এখনও গবেষণার পর্যায়ে।
তাহলে এই অভিজ্ঞতাগুলোকে আমরা কি বলবো? হয়তো এগুলো আমাদের মনের গভীর ইচ্ছার প্রকাশ, হারানো মানুষকে আবার পাওয়ার আকাঙ্ক্ষা। হয়তো এগুলো সত্যিই কিছু একটা ইঙ্গিত যা আমরা এখনো বুঝতে পারিনি। দুটোই সম্ভব। সেই ঘটনা যা আপনাকে চমকে দেবে। 2014 সালে সিরিয়ার একটি পরিবারে একটি ছেলে জন্মায়। 4 বছর বয়সে সে বলে সে আগের জীবনে কুঠার দিয়ে খুন হয়েছিল। সে একটি নির্দিষ্ট গ্রামের নাম বলে, একজনের নাম বলে। গ্রামের অজলা খোঁজ করেন। সত্যি সেই নামের একজন মানুষ কয়েক বছর আগে নিখোঁজ হয়েছিল। ছেলেটি একটি জায়গায় নিয়ে যায়। সেখানে মাটি খুঁড়তে গেলে পাওয়া যায় একটি কঙ্কাল এবং একটি কুঠার। এই ঘটনা ডক্টর হেমেন্দ্র বানজালের গবেষণাপত্রে নথিভুক্ত আছে। তাহলে উত্তরটা কি পেলেন? হয়তো আপনার বাড়িতেও এমন কেউ আছে। হয়তো সেই চেনা হাসিটা, সেই পুরনো অভ্যাসটা আসলে একটা বার্তা। ভালোবাসা কখনো মরে না, শুধু ঠিকানা বদলায়। এই ভিডিওটা যদি আপনার মনে কোনো প্রশ্ন জাগিয়ে থাকে, কমেন্টে লিখুন আপনার পরিবারের কোনো এমন অভিজ্ঞতার কথা। আমি প্রতিটা কমেন্ট পড়ি। আর যদি মনে হয় এই বিষয়গুলো আপনার কাছের মানুষদেরও জানা দরকার, ভিডিওটা এখনই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা চাপুন, কারণ এরকম আরও রহস্যময় বিষয় নিয়ে আমরা প্রতি সপ্তাহে ভিডিও বানাই। আমি আপনাদের জন্য অপেক্ষায় থাকব। দেখা হবে পরের ভিডিওতে।